নমস্কার বন্ধুরা, বাবাইদার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। মানালিতে পৌঁছে আমরা সেদিনকার সন্ধেবেলা একটু বেরিয়েছিলাম ম্যাল রোডটা ঘোরার জন্য। আর সন্ধেবেলা বেরিয়ে বাইরে থেকে আমাদের হোটেলের ছবিটা, হোটেলের যে ভিউটা সেটা এরকম। আমরা একটু সন্ধ্যের দিকে ঘুরতে বেরিয়েছি মানালি ম্যাল রোডে। ঠান্ডা বেশ আছে, ভালোই ঠান্ডা আছে। মাহি হাঁটছে, মাহির মা হাঁটছে। আর এটা হচ্ছে ম্যাল রোডটা। ম্যাল রোডে একটু ঘোরাঘুরি, তারপরে রাতে ডিনারটা আমরা ম্যাল রোডেই করে নিয়েছিলাম। আর একটু খাওয়া দাওয়া টুকটাক, আর একটু কেনাকাটি। গুড মর্নিং সবাইকে। এক্সাইটমেন্টে একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে। আর ঘুম থেকে উঠেই আমি জাস্ট পর্দাটা সরিয়েছি আর এরকম একটা সানরাইজের ভিউ আমার চোখের সামনে আসলো। Good morning. Good morning. Good. বাবা ঘুম ভেঙেছে। পছন্দ হয়েছে জ্যাকেটটা আমার। আরে ওইটারই তো পছন্দ হয়েছে, এটা এটা পরেছে যেই পছন্দ হয়ে গেছে। বলছে নিয়ে মা, ভালোই করেছি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যাগেন। আজকে আমরা চতুর্থ দিনে মানালিতে রয়েছি। এখান থেকে আমরা আজকে যাব হাডিম্বা দেবী টেম্পল, হংকং মার্কেট আর কয়েকটা আরও স্পট, সেগুলো দেখাচ্ছি। মানালির রুম থেকে 360 ডিগ্রি স্নো পিক মাউন্টেন্স, সেগুলো দেখা যাচ্ছে। রেডি আমরা হয়ে গেছি, গাড়ি নিচে রেডি আছে, মোটামুটি সবাই রেডি। ঘরের অবস্থাটা দেখিয়ে দিই। ঘরটা খুব এলোমেলো হয়ে রয়েছে, কালকে এসে আর ভালোভাবে গোছানো হয়নি, সব কিছু এদিক ওদিক ফেলা রয়েছে। কিন্তু রুমটা অত্যন্ত সুন্দর, প্রত্যেকটা জিনিস নিখুঁত। আর এই কাচের বড় বড় জানলা দিয়ে এখান থেকে পিক মাউন্টেন্সগুলো দেখা যাচ্ছে একদম খুব কাছে। আর এদিকেও তাই, কাছে জায়গা। আমি ব্যালকনিতে একবার গিয়ে দেখাই। আমার পেছনে এদিকে স্নো পিক মাউন্টেন্স,
এদিকে স্নো পিক মাউন্টেন্স আর এদিকেও স্নো পিক মাউন্টেন্স। তো বেশ ভালো লাগছে, হালকা রোদ্দুর উঠেছে, একটা ওয়ার্ম ফিলিংস, সঙ্গে ঠান্ডা হাওয়া। চলো দেখা যাক হারিম্বা দেবী টেম্পলে যাই, ওখানে গিয়ে আর রাস্তায় যদি কিছু ভালো জিনিস দেখার থাকে সেগুলো দেখাবো। হারিম্বা দেবী টেম্পলে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে? চলো। প্রথমে আমরা যাব বশিষ্ঠ দেবী টেম্পল, তারপরে আমরা যাব হারিম্বা দেবী টেম্পল। আসি বশিষ্ঠ দেবী টেম্পলে, আর একটা হেঁটে উঠতে হলো নিচে থেকে, সেটা দেখায়নি। চারপাশে হিলস রয়েছে, একটা ভিউ পয়েন্টে রয়েছে যেখান থেকে স্নো পিকগুলো দেখা যায়। তো এটা হচ্ছে বশিষ্ঠ টেম্পল। আমরা ভেতরে যাবো, ভেতরে গিয়ে দেখাচ্ছি।
এবারের গন্তব্য হাডিম্বা দেবী টেম্পল। চলুন ওখানে কি আছে দেখা যাক। আচ্ছা, একটা জিনিস জানিয়ে রাখি, হাডিম্বা দেবী টেম্পলের যেখানে আপনাদের গাড়ি নামাবে সেখান থেকে টেম্পল পর্যন্ত যেতে কিন্তু 10 মিনিটের একটা ছোট্ট ট্রেক রয়েছে, বেশ ভালোই লাগবে। দেখুন, আর এই সেই পবিত্র হাডিম্বা দেবী টেম্পল। এখানে একটি শুটিং হয়েছিল ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি, রণবীর কাপুরের সিনেমা। তার
টেম্পল থেকে হোটেলে ফিরলাম সন্ধ্যের দিকে, আর তারপরে আবার চলে গেলাম ম্যাল রোডে। ম্যাল রোডে একটু ঘোরাফেরা, একটু খাওয়া দাওয়া। আমরা পরের দিন যাব অটল টানেল, সোলাং ভ্যালি, শিশু ভিলেজ। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিও, দেখতে থাকুন।